গাইস আসসালামু আলাইকুম। মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা আজকের মধ্যে আপনাদের ভিডিও এবং কি আপনাদের ফেসবুক থেকে আপনাদের ইস্যুগুলো যে ইনসিস্টেম অ্যাডের মধ্যে যে কমিউনিটি গাইডলাইন বা আপনার লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট যেটা এসেছে, দেখেন গাইস আমি বারবার এসো তিনবার এক মাস পর পর আমি তিনবার আমার ফেসবুক পেজটি আমি মনিটাইজেশনের জন্য রিভিউ করেছি। আমি আগে সাবমিট করেছি, সাবমিট করার পর আমার আনফরচুনেটলি এটা এসেছে। দেখেন গাইস দেখতে পাচ্ছেন এটা এসেছে আমার ফেসবুক পেজের মধ্যে। এটা আসার পর আমি তো খুবই হতাশ, আমার দীর্ঘ 1 বছরের সাধনা আমি হতাশ হয়ে গেলাম। কেন আমার ফেসবুকের মধ্যে এটা এলো? আমি জানি যে আমার সবগুলো ভিডিওর মধ্যে ভয়েস এবং কি আমার নিজের, কিন্তু গাইস এটার মধ্যে আমার আগে যে কিছু ভিডিও ছিল যেগুলো আমার নিজের ছিল না, অন্য কারো ভিডিও ছিল, সেগুলো আমি একসাথে টানা কাট করে একসাথে ডিলিট করে ফেলেছি। কিন্তু তার মধ্যে সবগুলো ডিলিট হয় না, কিন্তু সেই ভিডিওগুলো কখনো শো করছে না কোনো ফেসবুকের মধ্যে, কোনো এর মধ্যে অ্যাপের মধ্যে। কিন্তু আজকে সেই ভিডিওটি আপনি কিভাবে খুঁজে পাবেন এবং কি সেই ভিডিও কিভাবে ডিলিট করবেন এবং কি আপনার ইস্যুটা, আপনার যে গাইডলাইন কমিউনিটি গাইডলাইন যে পলিসি ইস্যুটা লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট সেটা চলে যাবে। এটা 100%। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন গাইস। এখানে দেখতে পাচ্ছেন policy issue. Unfortunately, your profile is not been approvable in system at monetization. তো সি পলিসি ইস্যুর মধ্যে গেলে গাইস দেখতে পাচ্ছেন লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট। দেখেন লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট এখানে এসেছে, লাইটের কারণে দেখা যাচ্ছে না। তো এটার জন্য আমাকে কি করতে হবে গাইস? খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখাচ্ছি কি করতে হবে, আপনাদেরকে কোথায় গেলে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গাইস। দেখতে পাচ্ছেন এখানে আপনার সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে যাবেন। ফেসবুক পেজের মধ্যে চলে যাবার পর নিচে যাবেন, নিচে দেখবেন অ্যাক্টিভেটিক লগিং, ঠিক আছে? অ্যাক্টিভেটিক লগিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতেন পাচ্ছেন ওয়েলকাম টু অ্যাক্টিভেটিভ লগিং। আপনি নিচে যাবেন, দেখছেন পাবলিক পোস্ট। তো আপনি পাবলিক পোস্টের মধ্যে ক্লিক করবেন। এই পাবলিক পোস্টের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে একদম নিচে চলে যাবেন, লাস্ট যে আপনার ভিডিওগুলো। তো গাইস দেখতে পাচ্ছেন আপনি একদম নিচে চলে গেলে আপনার কাছে শো হবে 4টি ভিডিও। আমি একটি ভিডিও অলরেডি ডিলিট করে ফেলছি তাড়াতাড়ি। গাইস দেখেন এই 4টি ভিডিও দেখেন, এটা হচ্ছে কত সেপ্টেম্বর 25, 2022, আর এখন চলতেছে 2023 জুলাই, ঠিক আছে? জুলাইয়ের আজকে 29 তারিখ, 29শে জুলাই 2023, আর এটা হচ্ছে সেপ্টেম্বর। গাইজ দেখেন সেপ্টেম্বর 25, 2022 এই 4টা ভিডিও আমি তখন ডিলিট করে দিছি, কিন্তু এই ভিডিওগুলি খুব তাড়াতাড়ি ডিলিট করার আগে আমি ডিলিটের মধ্যে গিয়ে ডিলিট করছি। এই জন্য ভিডিওগুলি ডিলিট হয় না, এখনও পর্যন্ত আমার পেজের মধ্যে রয়ে গেছে। সেই জন্য লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট আমার বারবার আমাকে শো করতেছে। বুঝতে পাচ্ছেন? আমি জানি যে আমার ভিডিও আমি ডিলিট করে ফেলছি, আমার পেজের মধ্যে সবগুলো আমার রিয়েল কন্টেন্ট, কিন্তু না গাইস, ফেসবুক কখনোই আপনাকে আপনার রিয়েল কন্টেন্ট হলে আপনাকে কখনোই লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট দিবে না। নিশ্চয়ই আপনার পেজের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে। দেখেন আমি আজকে এটা দেখেছি, আমি মানে কি বলবো এখন, সেই জন্য আমি তাড়াতাড়ি এখন আমার পেজটি এখনও রিভিউর মধ্যে আমি ফাটাই দিছি অলরেডি। আমি এখন রিভিউর মধ্যে থাকাকালীন আমি ডিলিট করে দিব। দেখেন এই এখানে 4টি অপশান, আমি এই 4টির মধ্যে একটি ডিলিট করছি, এখন আর বাকি 3টি ডিলিট করবো আমার ফেসবুক পেজের মধ্যে। এখন আমি কোথায় যাব? আমি এগুলো অন্য একটা আইডি থেকে এটা নোটিফিকেশনে দিয়েছি যেন এগুলো না হারাই ফেলি, ঠিক আছে? এই দেখেন এখানে আমি নোটিফিকেশনে একটা দিচ্ছি, দেখেন এটা রিল, এই রিলের মধ্যে ক্লিক করব। এই রিলের মধ্যে ক্লিক করার পর আসলে ভালোবাসাটা অনেক সুন্দর। হঠাৎই রাগ, ঝামেলা, বোঝাবুঝি, তারপর কিছু মাসের দূরত্ব। ডিলিট হওয়ার
পর্যন্ত এখন সে অন্য কারণ। এক্সিটে যাবেন না। আসলে এটার কারণে আপনার ভালোবাসাটা এটার কারণে আপনি ডিলিটের অনেক মধ্যে দিয়ে সুন্দর। অন্য একটা ভিডিওর মধ্যে গেছেন, ডিলিটে দিয়ে অন্য একটা হঠাৎই রাগ, ঝামেলা, ভুল বোঝাবুঝি, চলে যান, তারপর আর কখনো কিছু মাসের দূরত্ব। আপনি এটা খুঁজে পাইতে এখন সে অন্য কারণ। 2 বছর লেগে যাবে। এটা আসলে আপনার কাছে শো ভালোবাসাটা ভিডিও করতে পারবেন না, অনেক হয়তো সুন্দর। অন্য কারো কাছে গিয়েছে। এখন আমরা কি করব, এটার মধ্যে আবার যে দেখবো এটা চলতেছে কিনা। দেখেন এটা নাই। তো এবার আমরা এখন দ্বিতীয়টার মধ্যে যাব, নেটওয়ার্ক কোশ্চনমক। বুঝতে পারছেন, আমি যখনই ভিডিও তৈরি করতে আসি তখন কোশ্চনমক নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্ক কোশ্চনমক হাই1 12। বুঝতে পারছেন, মানে নেটওয়ার্কের কারণে দেখেন ভিডিওটি ঘুরতেছে। আমি যে দিনে ভিডিও একটা তৈরি করতে আসি সেই জন্যই আমার এরকম, তার মধ্যে হচ্ছে গরম, আমি ফ্যান অফ করে রাখছি, দেখেন ঘুরতেছে, কোশ্চনমক বাঞ্চত ঘুরতেছে। দেখেন আমি এখানে ভিডিও এতে চলে কিন্তু কোশ্চনমক ঘুরে, দেখেন তবে আমি প্রতিটা সেকেন্ডে তোমায় ভালোবাসি। আমি আবার ডিলিট করতেছি, মানুষ যখন কিছু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা আছে, দেখেন গাইস আরেকটা ছিল, এটা আমি আগে ভালোবেসে ফেললে মানুষ সস্তা হয়ে যায়, বেশি ভালোবেসে ফেললে মানুষ দাম পায়। রাইট না, আমি এগুলো আবার হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে রাখছি, এগুলোর লিঙ্ক যেন আমি ডিলিট করার পর যদি আবার আসে শো করে, সেই জন্য আমি এখানে চেক করব। তো গাইস দেখেন এখানে, দেখেন এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে আমি নিয়ে এসেছি এটা যেন দেখার জন্য। এটার মধ্যে ক্লিক করবে, এখন শো হবে না, দেখেন অন্য একটা ভিডিও আসবে, এই কোশ্চনমক। ওকে, নেট কোশ্চনমক নেট। তো গাইজ বুঝতে পাচ্ছেন, ফেসবুক মধ্যে আপনি ফেসবুক যখন 5000 এবং কি আপনার ক্রাইটেরিয়া যখন পূরণ হয়ে যায়, আপনি যখন ফেসবুক মনিটাইজেশনের জন্য সেট আপ করেন, সেট আপ করার 3 দিন বা 7 দিনের মধ্যে যখন আপনাকে ইনপার্সোনালিটি ইউর প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভেবল বা রিউজ কন্টেন্ট বা লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট সিইও পলিসি ইস্যু এমন কিছু যখন দেখায়, তখন আপনাকে বুঝতে হবে নিশ্চয় আপনার পেজের মধ্যে রিউজ কন্টেন্ট বা আপনার আনঅরিজিনালি কন্টেন্ট হচ্ছে আপনি ফেসবুক থেকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো ভিডিও ছোট করে কেটে নিছেন বা কোনো ভিডিও ফুল ভিডিও ডাউনলোড করে আপনার পেজের মধ্যে আপলোড করছেন, ওইগুলোকে বলা হয় কি আনঅরিজিনাল কন্টেন্ট। গাইজ বুঝতে পাচ্ছেন, তো এইসব ভিডিও যখন আপনি টোটালি ডিলিট করে দিবেন, শুধুমাত্র আপনার ভিডিও, আপনার ভয়েস বা আপনার ভিডিও থাকবে, তখনই আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিবে। এটা কেউ ধরে রাখতে পারবে না আপনার ফেসবুক মনিটাইজেশনটা। তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।